আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি, যেই মা ছোটবেলায় মা বাবা তোমাকে লালন পালন করলো, আজ মা বাবা তোমার কাছে সন্তান তুল্য, তুমি যখন তার সামনে দাঁড়াবা, হও না কেন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, মা আর বাবার সামনে যাবা, তুমি কিন্তু তুমি তার সন্তানের রূপেই ছোট হয়ে দাঁড়াবা। সুবহানাল্লাহ কোন। আর ওয়াকুর রব্বিরহামহুমা, পারেন আপনারা? একটু জবান ছেড়ে আমার সাথে পড়েন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যখনই মোনাজাত করবা, আমি আল্লাহর কাছে দোয়া করতে ভুলবা না। দোয়া করো, আয় আল্লাহ তাআলা, ছোটবেলায় আমার মা বাবা যেভাবে আমাকে লালন পালন করেছে, বিরক্ত ভাব করেনি, আমাকে মেরে ফেলেনি, আমাকে ছোটকালে শিশুদের বড় করার জন্য আলাদা করে রাখেনি, নিজেরা শীত গ্রীষ্ম বর্ষা যেভাবে আমাকে বড় করার জন্য কষ্ট করেছে, আমাকে সাবালক করার জন্য, আমার লাইফটাকে সেটেল করার জন্য মা বাবা নিজের জীবন ও যৌবন যেইভাবে কোরবানি করে দিয়েছে, আজ আমার মা বাবা বৃদ্ধ অবস্থায়, আমার মা বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে। আমি দোয়া করি, গো আল্লাহ, অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মা বাবার উপরে তার থেকেও বেশি রহম আপনি নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, মা বাবার কেন খেদমত করবেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন আলমে আরওয়াতে আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত। শেষ যেই মানুষ আসবে কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকের রূহ সৃষ্টি হয়ে গেছে, নতুন কোনো রূহ সৃষ্টি হবে না। আল্লাহ তাআলা এইবার ওইখান থেকে আদম আর হাওয়াকে বাদ রেখে মা বাবার বিশেষ মিলনের মাধ্যমে একে একে তার বান্দাদেরকে পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কি হলো? ওঠাউঠি ভাই আসতেছে? ও আচ্ছা, ঠিক আছে, বিরক্ত হচ্ছেন না তো? এটা তাকবীর দিয়ে একটু অলসতা কাটান, ইবলিস শয়তান যদি ঢোকে পালাই যাক। লিল্লাহে তাকবীর। এবার আমি আস্তে কই, জোরে কই, দেখি কে আছে। লিল্লাহে তাকবীর। এ জাতি আগা ঘুরাই, আস্তে কলি জোরে কয়, জোরে কলি আস্তে কয়। এবার দুইটা হাত তুলে স্লোগান দিয়ে অলসতা কাটান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এইবার মনোযোগ আনেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আলমে আরওয়াতে ওইখানে না তৈরি করে ফেলেছেন, কিন্তু দুনিয়াতে আনার জন্য মা বাবার বিশেষ মিলনের মাধ্যমে আমাদেরকে এনেছেন। সম্মানিত উপস্থিতি ও তরফপুরের যুবকেরা, মা বাবা যদি তোমার বেঁচে থাকে, একটু কথা শোনো তোমার আল আমিন ভাইয়ের কাছ থেকে। মা বাবার কেন খেদমত তুমি করবা? আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের ভেতরে জন্যই বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। উম্মতেরা রে, মা বাবা তোমার জন্য জান্নাত, আর মা বাবা তোমার জন্য জাহান্নাম। তথা মা বাবাকে খুশি যদি তুমি সন্তান করতে পারো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় থাকবে। সুবহানাল্লাহ। আর তোমার কাজে যদি তোমার মা বাবা কষ্ট পেয়ে যায়, আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে, জান্নাতের দরজা বন্ধ হবে, জাহান্নাম খোলা হবে। নাউজুবিল্লাহ বলেন। আজকের আলোচ্য বিষয় কিন্তু আমি নির্ধারণ করেছি, যেহেতু মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল, পিতা মাতার অধিকার, অনেকগুলা কিছু হাদিসের ঘটনা আসবে ইনশাআল্লাহ। এতটুকু সময় দেবেন আপনারা? তাহলে শর্ত একটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক বেঠিক আওয়াজ যেখানে দরকার হবে, জবান ছেড়ে কণ্ঠ ছেড়ে, দরকার হলে আজকে কণ্ঠ চিল্লাতে যাই, বসে যাক, কোরআনের জন্য আমরা কণ্ঠ চিল্লাই বলবো ইনশাআল্লাহ। পারবেন তো? পারবেন তো? দ্বিতীয়, কানাকানি করবেন না, নড়াচড়া করবেন না, ফলো রাখবেন আমার দিকে, আমি যা বলি। এখন এখানে আমি কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আসলে তাকেও সম্মান দিয়ে দাঁড়ানো যাবে, যতক্ষণ আমি কোরআন দিয়ে কথা বলবো। কথা কোন ঠিক কিনা? এটা দ্বারা বুঝাতে চাচ্ছি, এই দেখেন আশপাশে ঘোরাঘুরি করছেন, তাকালেন, এই তাকানোটা যাবে না, আমার দিকে তাকান, না হলে আমি আমার আলোচনার লাইন হারিয়ে ফেলবো, কারণ আমি অগোছালো আলোচনা করতে পারি না। এই সহযোগিতা আপনারা করবেন ইনশাআল্লাহ।
আসুন আর দেরি নয়, আলোচনায় চলে যাচ্ছে। আমার সাথে জবান ছেড়ে তেলাওয়াত করুন, না পারলে জবানের কণ্ঠ নাড়াবেন, জবানটা নাড়াবেন, যাতে কোরআন তেলাওয়াতের নূর আল্লাহ আমাদের অন্তরে গেঁথে দেন। বলেন আমিন। জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহুল আযীম। কোরআনুল কারীম 15 নম্বর পারা, সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও নবী, মেরাজ থেকে আমি আল্লাহ আপনাকে ট্রেনিং দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। দুনিয়াতে গিয়ে 14টা দফা বাস্তবায়ন করেন। তার 2টি দফা, 2টি আল্লাহর ডাইরেক্ট সরাসরি আদেশ কি আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ জানাই দিলেন। যেহেতু চলছে পবিত্র রজব মাস, এই মুফাসসিরিনে ইকরাম চাটা সরাই নেন, আমি লাগলে বলবো, নালে দিয়েন না, নালে আমার হাত বেশি চলে তো কখন ধাক্কা লেগে পড়ে যায় টের পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, মুফাসসিরিনে ইকরাম ফকিহগণ বলছেন, এই রজব মাসে আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবকে মেরাজ করিয়েছিলেন। দীর্ঘ 27 বছরের একটা ট্রেনিং দিলেন, ভালোবাসার ট্রেনিং। নবী, এই মেরাজ থেকে যাওয়ার পরে 2 বছরের মাথায় আপনাকে মদিনা নামক একটা আদর্শ রাষ্ট্র উপহার দেব। সুবহানাল্লাহ। এত ওয়াজ করলাম, তাও সুবহানাল্লাহ জোরে বাইর করলেন না, একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই যে জোরে বললাম কারণ আছে, জোরে রেসপেক্ট করলেন, আমার কথা বলার স্পৃহা বেড়ে গেল। দ্বিতীয়, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নিয়ামতের বর্ণনা শুনে কোন ইমানদার বান্দাবান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে, এই জমিন থেকে আকাশ 500 বছরের রাস্তা, কেউ ওই আকাশ ছুঁতে পারে নাই আল্লাহর ফেরেশতারা ছাড়া। এই সমপরিমাণ ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে সমপরিমাণ নেকি দিয়ে আল্লাহ বদলাই দেয়। আর একটু জোরে কোন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম আওয়াজ একটু দিয়েন। তাহলে এবার আল্লাহ তাআলার রাসূলকে আল্লাহ বললেন, মদিনা নামক রাষ্ট্র দেব। 14টা দফা বাস্তবায়ন হয়ে গেলে তার 2টা দফা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। দুনিয়ার মানুষ ঈমান আনবে যারা, আমি আল্লাহর গোলামি করবে তারা। কি গোলামি কার হবে? সম্মানিত টাঙ্গাইলের মির্জাপুরের যুবক ভাইরা ও আমার মুসলমান বাবারা, আল্লাহ রব্বুল আলামিন প্রথম অংশে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। দুনিয়ার মানুষ একমাত্র আমি আল্লাহর গোলামি করবে। ও নবী, আপনি জানিয়ে দেন, আপনি সহ আপনার উম্মতেরা এই কাজ করতে হবে। একমাত্র ইবাদত আল্লাহর কেন করবেন না? সম্মানিত টাঙ্গাইলবাসী, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। মাখলুকাত কয়টা বলেন তো? হ্যাঁ, ওই যে অনেকে বলে না এত সংখ্যা মাখলুকাত, এরকম একটা কথা আপনাদের সমাজে আছে কিনা আমি জানি না, আছে নাকি? কেউ কেউ বলে 18,000 মাখলুকাত। শব্দটা শুনেছেন আপনারা? আসলে 18,000 মাখলুকাত জয়ীফ কথা, ভুল কথা, মৌজু কথা, বাতিল কথা। 18,000 মাখলুকাত না, সমুদ্রের বিজ্ঞানীরাই আবিষ্কার করেছে শুধুমাত্র সমুদ্রের পানিতে আল্লাহ 1 লক্ষের উপরে প্রজাতি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। বিরিয়ানি খাওয়ার পর বুঝলেন ভাই, আমি আরেকবার বলছি শোনেন, আল্লাহর এই বিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করেছে শুধুমাত্র পানিতে আল্লাহ তাআলা নানান পদের মাছ, সাপ, ব্যাঙ, যত প্রাণী আছে এর সংখ্যা 1 লক্ষের। তাহলে পানিতে যদি 1 লাখ যায়, আকাশে আছে, আমরা মানুষ আছি 18,000। সত্য না মিথ্যা?
মিথ্যা, অসংখ্য অগণিত কত আল্লাহ ভালো জানে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসংখ্য অগণিত মাখলুক আমি সৃষ্টি করেছি। ও দুই প্রিয় জাতি মানুষ সম্প্রদায়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠত্ব তার ভেতরে দান করেছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও মানুষ জাতি যার 3 বার পায়খানার 1 বার বমিতে জায়গা হয় হসপিটাল অথবা খাটিয়া কবরস্থান, এই মানুষকে আমি আল্লাহ সম্মান দিলাম। শুধু সম্মান দেই নাই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৌন্দর্য চেহারা দান করেছি। আল্লাহ তাআলা আরো বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। যুবকেরা, লুক এট মি প্লিজ। রাগ করছো নাকি? খারাপ লাগছে? জবাব দাও। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তেলাওয়াত কোরআনের হবে, জোরে সোরে আল্লাহু আকবার বলা। ইবলিস শয়তান পেছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে এলাকা ছাড়ি পালায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও টাঙ্গাইল মির্জাপুরের মুসলমানেরা, ও তরফপুরের মুসলমানেরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। একজনের কাছে আর একজনের চেহারা খারাপ লাগতে পারে, কিন্তু তোমার এই চেহারার একমাত্র কারিগর আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কাছে ভালো লাগতে না পারে, এই সূরা ইনফিতারের আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ বললেন আমার চেহারা নাকি আল্লাহর কাছে ভালো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভালোবাসা দিলেন কে? আল্লাহ বলছেন এত কিছু নিয়ামত দিলাম, কারণ আছে একটা। কি কারণ? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রব্বুল আলামিন জিন ও মানব জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কেন আল্লাহর ইবাদত করবেন না? মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য, চিকিৎসা বিজ্ঞান বলছে বাতাস থেকে বেঁচে থাকার জন্য আমরা এক প্রকারের পদার্থ গ্রহণ করি। নাম কি? মাশাআল্লাহ, জানেন তো? যুবকরা বলেন নাম কি? কয় কেজি অক্সিজেন নেন 24 ঘন্টায় বলতে পারবেন কেউ? হ্যাঁ, ইউটিউবে গুগল পীর সাহেবকে সার্চ করে বলবেন, ও গুগল পীর সাহেব কয় কেজি অক্সিজেন নি বলো তো, ক্লিয়ার কাট বলে দেবে। প্রায় 1100 লিটার অক্সিজেন। আমার দুঃখিত, 11,000 লিটার অক্সিজেন আমার আপনার মতো সুস্থ স্বাভাবিক সাবালক মানুষ নরনারী 24 ঘন্টায় আল্লাহর বাতাস থেকে গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। 11,000 লিটার অক্সিজেনের দাম কত? টাঙ্গাইল সদর হসপিটাল যদি থাকে বা মেডিকেল যদি থাকে চলে যাবেন। যারা মুমূর্ষ রোগী লাইফ সাপোর্টে রাখা হয়, এক দিন কৃত্রিম অক্সিজেন দেয়, বিল হয় 40 থেকে 50 হাজার। ভুল বললাম না ঠিক আছে? তাহলে 50,000 টাকা একদিন যদি শুধু অক্সিজেন নামক আল্লাহ দেওয়া নিয়ামতের বিল হয়, বাবা বিরক্ত হচ্ছেন না তো? বোঝা যাচ্ছে কথা? কিছু দেওয়ার জন্য কষ্ট করে বলছি, একটু নিয়েন। খালি শুনে চলে গেলে হবে না, অন্তত মনে রাখেন। আবার আসবো কি আসবো না আমি জানি না, কিন্তু এই আলোচনাটা যেন আজকের আলোচনা থেকে কিছু শিক্ষা আমরা নিতে পারি। আল্লাহর ইবাদত কেন করবেন? দুনিয়ায় যদি কেউ আপনাকে 500 টাকা হাদিয়া দেয়, আপনি তাকে ভালোবেসে তার জন্য জীবন পর্যন্ত দেন। আর যদি চরিত্র খারাপ হয়, একজন যদি একটা নারী গিফট করে অসৎ চরিত্র দেওয়ার জন্য, নষ্টামি করার জন্য, তার গোলামি করতে ছাড়েই না, এমনকি তার জন্য মানুষ পর্যন্ত খুন আছে না? নাই রে ভাই, আছে না? না আলহামদুলিল্লাহ টাঙ্গাইলে নাই ভাই, আমাদের কুষ্টিয়াতে আছে। ওই যে স্বৈরাচারের জামানায় গেছে, যুবকদের দরকার ছিল নারী নষ্টামি করবে, পরকিয়া করবে, দুশ্চরিত্রতা করবে, আর
ওই সকল স্বৈরাচারের নেতারা নারী দিত আর টাকা দিত, এর জন্য মানুষকে খুন করত, জমি দখল করত, হাট দখল, বাজার দখল, এইগুলো তারা করে গিয়েছে। করেনি? দুনিয়ার সামান্য একটা নেতার সামান্য সীমিত সময়ের খুশির জন্য আপনি তার গোলাম হয়ে গেলেন। আর আল্লাহ বলছে, ও বান্দাবান্দি, ও মির্জাপুরের তরফপুরের মুসলমানেরা, আমি আল্লাহ যে এত নিয়ামত দিলাম, পছন্দ হইল না? তোমরা আমি আল্লাহর ইবাদত কেন করো না? অক্সিজেনে দিলাম প্রতিদিন 50,000 টাকার বিল, কি আল্লাহ নিয়েছে? যারা জবাব দিলেন না, মনে হয় সন্ধ্যার মাগরিবের আজানের আগে জিব্রাইল এসে বিল দিয়ে গেছে। দেখছেন নাকি ভাই? বিল নেন নাই। এখানে 60 বছরের উপরে বয়স আছে কার? একটু হাত দেখান তো, যার বয়স 60 বছরের উপর। কত বছর হবে? 64 বছর। 64 বছর যদি ক্যালকুলেটর থাকে, এখনই কথা বলতে বলতে মিলান যুবকেরা। 64 বছর, এক বছর হয় 365 দিনে। 64 দিয়ে গুণ করেন, দেখেন তো কত হাজার দিন হয়। প্রতিদিন যদি আপনি আল্লাহর অক্সিজেন থেকে 50,000 টাকার অক্সিজেন নিয়ে থাকেন, এই হাজার হাজার দিনে মনে করেন 50,000 দিন হলো, 50,000 দিয়ে গুণ করেন, কত কোটি টাকা হবে? ক্যালকুলেটর মনে হয় হিসাব দিতে পারবে না, হিসাব দিতে পারবে না। আল্লাহ তাআলা কি শুধু অক্সিজেনের বিল নেছে আপনার কাছে? কথা বললেন না তো, নেছে নাকি রে ভাই? নিলেন না। আল্লাহকে অক্সিজেন দিয়ে ক্ষান্ত হইলেন না। এই দুনিয়া আলোকিত করার জন্য সূর্য দিলেন। বিজ্ঞান বলছে সূর্যকে তার নিজস্ব তাপে প্রজ্বলিত করে রাখার জন্য 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ ব্যবহৃত হয় প্রতি সেকেন্ডে। আল্লাহু আকবার। এই সূর্য যদি এক সুতা চেনেন তো, মনে করেন এই চুল, এক চুল নিচে নামবে, সূর্যের তাপে পৃথিবী পুড়ে ছাই। আবার এক চুল উপরে উঠবে, অন্ধকারে সৃষ্টি জগৎ মারা যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে রহমত কে করলেন? আল্লাহ। এইবার আসেন, আলোচনা সংক্ষেপ করে মূল আলোচনায় চলে যাব আমরা। মূল আলোচনা এটাও, তবে মা বাবার অধিকার, এটা আজকে আমাদের হাইলাইটস বিষয়। কথা স্পষ্ট বোঝার জন্য আমাদের মুখে আল্লাহ 28টা জিনিস দিয়েছে। নাম কি বলেন তো? মাশাআল্লাহ, একজন বলেছে, তোমরা কি কথা বলতে পারো? তো একটু বলো। কথা, আমার কথা বুঝতেছেন না? এই বোঝার জন্য আল্লাহ কি দিয়েছে মুখে? দাঁত। দাঁত নাই যার, সে কথা বলেন না। যার দাঁত আছে সে বলেন কি দিয়েছে? কয়টা থাকে? 28টা। রেগুলার 28টা, আর ইরেগুলার মাঝে মাঝে 32টা হয়, মানে আক্কেল মারি দিয়ে। এইবার আসেন, দাঁতের কত গুরুত্ব আমি মাঝে মাঝে বোঝানোর জন্য বলে থাকি। প্রত্যন্ত অঞ্চল, যেমন আপনাদের এটাও প্রত্যন্ত অঞ্চল, এর থেকেও একান্ত প্রত্যন্ত অঞ্চল বাংলাদেশে আছে, যেখানে মনে করেন বিদ্যুৎ এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। এই অঞ্চলে ইমাম, মসজিদের ইমামতি করতে গেলে একটা লোক রাখে, যে আজান দেবে, নামাজ পড়াবে, জুম্মা পড়াবে, ঈদের নামাজ পড়াবে, মাঝে মাঝে মসজিদ এবং মসজিদের বাথরুমও পরিষ্কার করে। একজনই সব কাম করে। আপনাদের এলাকায় নাই, আমরা আমাদের কুষ্টিয়ায় দেখেছি, অত্যন্ত গ্রামে এলাকায় এরকম একটা করে ইমাম রাখে, ওর কাজ আজান দেওয়া, নামাজ পড়ানো, মসজিদ ঝাড়ু দেওয়া, সব করা। মনে রাখেন, একটা স্টুডেন্ট লেখাপড়া করে মাদ্রাসায় ক্লাস 8-এ, ওকে রাখছে মনে করেন তরফপুর একটা জামে ওয়াক্তিয়া মসজিদের ইমাম। আবার এই এলাকার কথা বললে আবার আপনারা রাগ করতে পারলেন, জান, তুলি নিলাম আমি। না, আপনাদের আমি বললামই না, আমার কুষ্টিয়ার কথাই বলি। কুষ্টিয়ার এখন গ্রামের ভেতরে, মানে আমার তো এলাকা পার হতে হবে, লাস্টে এই ওয়াজ করার পর আবার যদি কোনো মুরব্বী গায়ে পাইতি না এই কথা, তাহলে তো আমার যাওয়ার কায়দা নাই। এই জন্য আর কি কথা ঘোরালাম। এক মুরব্বীদের কাজ দেখবেন, ওই যে 64 বছর নামাজি হলে 1টার সময় জোহরের আজান দেয়। আপনাদের কয়টাই দেয়? 1টাতেই দেয়। উনি কিন্তু 1টার আগে 12:30টায় গোসল করে মসজিদে চলে যায় না ভাই? এখন প্রতিদিন হুজুর আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের ধ্বনিগুলা শোনে, নিজে মুখস্থ হয়ে গেছে। মুরব্বী একদিনও চান্স পায় না আজান দেওয়ার। হঠাৎ একদিন ইমাম সাহেব হুজুর ক্লাস করে আসার পথে দেরি হয়ে গেছে, 1টাও বাজে। হুজুর গোসলও করবে, এখন গোসল করবে নাকি আজান দেবে? হুজুর বলে, চাচা মিয়া, আপনি যখন এসেছেনই, আজকের আজানটা আপনিই দেন, আমি গোসলটা করে এসে নামাজ পড়াবো। মুরব্বী 60 বছরের যুবক, না থাক, এখানে আবার 60 বছরে আছে,
70 বছরের মুরব্বী, উনি বলে চান্স কোনোদিন পাইনি, আজ যখন পাইছি আর ঠেকাই কিটা। মাইক শুরু করি, ইমাম সাহেব বলতে দেরি, টক টক করে আওয়াজ দিয়ে আবার ফু মারে। মাইক দেওয়ার পর এরকম ফু মারে তো ভাই, ফুর চোটে মনে হয় মাইকের সব কেটে গেল। ফু দিয়ে এবার ইমাম মুরব্বী আজান দিচ্ছে হাত দিয়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার ইমাম সাহেব গোসলের রুম থেকে বাড়াই আসে, বাথরুম থেকে বাড়াই আসে, চাচা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার এত সম্মান করে আমি আজান দিতে দিলাম, আপনি সম্মানটা কাজে লাগাবেন, দেবেন আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার কোনকে কয়? ইমাম সাহেব হুজুর কথা সাবধানে কন, দেখেন আমি কিন্তু আল্লাহু আকবার বলছি, এত পাগল তো আর আমি না, আল্লাহকে আব্বা বলবো কেন? কিন্তু সমস্যা হুজুর এক জায়গায়, বয়স আমার 70, মুখের দিক তাকাই দেখেন দাঁত আমার একটাও নাই, বলছি তো আল্লাহ, এখন উচ্চারণ যদি আব্বা বেড়াই আমি করব। আমি কি বুঝাতে পেরেছি? এই ঘটনাটা বললাম এই জন্য, দাঁত যদি না থাকে 28টা, আল্লাহ শব্দ বেড়াই না আব্বা হই যায়। এই দাঁত যদি আমার আপনার না থাকতো, আল্লাহ যদি না দিত, 24 ঘন্টায় প্রায় কয়েক লক্ষ শব্দ ইউজ করে আমরা কথা বলছি, কতবার যে মারামারি করে মানুষ হাসপাতালে যাইতো, ঠিক ছিল না? কথা কি ঠিক আছে না ভুল? তাহলে এই কথা পরিষ্কার করার জন্য মুখের ভিতর দাঁত দিলেন কে? একটা দাঁত নষ্ট হবে, ডেন্টিস্টের কাছে যান, যিনি দাঁতের ডাক্তার, একটা দাঁত রুট ক্যানেল করতে লাগে 14,000 টাকা, দাঁত যদি উপরাই যায় নতুন লাগাতে 20,000 টাকা। আল্লাহ 28টা দাঁত দেশে কত লক্ষ টাকার বিল কিনেছে নাকি? ডাক্তার আল্লাহ দেওয়া দাঁত মেরামত করি 20,000 টাকা ছাড়ে না, আর আল্লাহ লক্ষ লক্ষ টাকা দাঁত মুখের ভেতরে দিল, বিল নিল না। গোলামি সেই আল্লাহর করতে লজ্জা কোথায়? আমি কি বোঝাতে পারছি ভাই? তাহলে দাঁতের মালিক যেই আল্লাহ, কথা বলবো স্লোগান দেব সেই আল্লাহ। কোন সমস্যা না, দেখা হয়েছে, এবার ওয়াজ করবো আমি, আমার সাথে কিন্তু ওয়াদা রক্ষা করলে নাই যে তাকাই ফেলবে, বলেছি না বাইরে কিয়ামত হয়ে যাবে, লক্ষ্য আমার দিকে। সম্মানিত উপস্থিতি, আমাদের 2টা চোখ আল্লাহ তাআলা দিলেন, একটা চোখ যদি নষ্ট হয়ে যায় লক্ষ লক্ষ টাকা খরচ হয়, 15 থেকে 20 লক্ষ টাকা খরচ করে একটা চোখ নেওয়ার মতো মানুষও বাংলাদেশে আছে। লক্ষ লক্ষ প্রায় 50 লক্ষ টাকা চোখ আল্লাহ দিলেন, হার্ট দিলেন, বাল্ব দিলেন, 2টা কিডনি দিলেন। চিকিৎসা বিজ্ঞান বলে একটা সুস্থ মানুষকে বেঁচে থাকার জন্য একটা কিডনি যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা চিন্তা করেছেন আমার বান্দার যদি কোনো অবস্থাতে 60, 70, 80, 100 বছর বয়সে একটা কিডনি ড্যামেজ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা রিজার্ভ হিসাবে আর একটা অতিরিক্ত দিলাম। সুবহানাল্লাহ বলেন, যাতে আমার বান্দা কোনো কষ্ট না পায়, একটা ড্যামেজ হবে আর একটা দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে যেন আমি আল্লাহর গোলামি করতে পারে। সুবহানাল্লাহ বলেন। কে দিলেন? তাহলে গোলামি হবে কার? আর বর্ণনা নয়, যে আল্লাহ এত নেয়ামত দিলেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, বান্দারে যদি এই নিয়ামতের গুলা চিন্তা করে আমি আল্লাহর গোলামিতে লিপ্ত হও, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো, তুমি মুসলমান যুবক, তুমি তোমার হালাল স্ত্রী ছাড়া কোনো মেয়ের দিকে তাকাবা না। ও মুসলমান যুবতী মেয়েরা, বিবাহর পরে তোমার স্বামী ছাড়া আর কোনো যুবকের দিকে তাকাবা না। মোবাইলটা ব্যবহার করবা, ফেসবুক মেসেঞ্জার চ্যাটিং করবা, যাই করবা আল্লাহ তাআলা দেখছে। ও যুবক যুবতী ভাই, তুমি মারা যাবা, তোমার কিন্তু চ্যাটিংগুলা রয়ে যাবে, থেকে যাবে, কিয়ামতে সাক্ষী দেবে, হুশ করে করবা। এটা আল্লাহর ভয়, এটা আল্লাহর ইবাদত। যদি অন্তরে জাগে আমার আল্লাহ তাআলা সব কিছু দেখেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন রেখেছেন লেখার জন্য, সব লিখে রাখছে, আল্লাহ নিজেও জানেন। আমি মারা যাব, ফেসবুকের মেসেঞ্জার মুছে ফেলার তৌফিক আমার হবে না, তাহলে এই অন্যায় কিয়ামতে সাক্ষী দেবে। এই চিন্তা করে যদি কেউ ফেসবুক আর মেসেঞ্জার ব্যবহার করো, হোয়াটসঅ্যাপ ইমো ব্যবহার করো, এটা আল্লাহর ভয়, এটা আল্লাহর ইবাদত। সমাজে চলার জন্য সমাজের আইন বিভাগ, দণ্ড বিভাগ, বিচার বিভাগ সব কিছু পরিচালনার জন্য আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। যুবকেরা নাম বলেন, জোরে কন, জোরে কন।
এই কোরআন থেকে মেসাল নিয়ে, কোরআন থেকে আইন নিয়ে সমাজ আর রাষ্ট্র পরিচালনা করবেন, তথা ঘুম থেকে ঘুমানো পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আল্লাহ কোরআনে দিল যা, আমি করব তা। কোরআনে হারাম করলো যা, আমি করব না তা। শুধু করব না তাই না, আমার কোনো মুসলমান কোরআন বিরোধী কাজ করলে আমার শক্তি দ্বারা বাধা দেব। এটা আল্লাহর ইবাদত। আমি বোঝাতে পেরেছি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও টাঙ্গাইলের মুসলমান, যদি আমি আল্লাহর ইবাদত এইভাবে বুঝে বুঝে করতে পারো, আমি আল্লাহ তাআলা প্রয়োজনে তোমাদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, প্রয়োজন হলে কিয়ামত পর্যন্ত ফেরেশতা নাজিল করে বিপদ থেকে বাঁচায়া দিব। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলে আমি সামনে চলে যাব। মুসলিম জাতির পিতা নাম জোরে বলেন কি? 15.5 বছর খালি শুনেছেন জাতির পিতা। মানুষ বলতে চায় না, জোর করে বুলায়। জোর করে বলি কি আর হৃদয়ের ভিতর ঢোকা যায়? কথা কয় না যুবক, কি ঢোকা যায়? জাতির পিতা কে? 5ই আগস্টে দেখা গেছে লাত্তি মেরে সব এই দেশের যুবকরা ফেলায়। মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতার সময়ে শ্রেষ্ঠ কুখ্যাত, বিশ্ব কুখ্যাত কাফেরে কুফার ছিল, নাম ছিল নমরুদ। নাম ছিল কি? এই ফাঁকে আর একটা তথ্য দেই, বলেন তো দেখি, আল্লাহ তাআলা তামাম পৃথিবীটাকে শাসন করার জন্য কয়জন মানুষ দিয়েছিলেন? বলতে পারবেন? পারবেন না? কেউ কি সত্যিই পারবেন না? আল্লাহ তাআলা তামাম পৃথিবীকে শাসন করিয়েছেন 4টা মানুষ দিয়ে। কয়টা মানুষ? 2 ভাগে ভাগ করেছেন, একটা ইমানদার, একটা কাফের। তাফসিরের বর্ণনা দিচ্ছি ভাই, আল্লাহি আমি কিন্তু তাফসিরের বর্ণিত কোনো কথা ছাড়া নিজের থেকে কোনো কথা কিন্তু আমি বলি না, শুধু উদাহরণগুলা কিছু নিজের থেকে দেওয়া লাগে, কিন্তু মূল ঘটনা কোরআন থেকে। কারণ রসুল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। এই জন্য এমন কোনো কথা আমি বলবো না যাতে জাহান্নামে আমার জিহ্বা আল্লাহ কাইটি হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা 4টা ব্যক্তি নির্ধারণ করলেন, তামাম পৃথিবীকে শাসন করালেন। 4টা ব্যক্তিকে 2 ভাগে ভাগ করলেন, 2 জন ইমানদার, 2 জন কাফের। ইমানদার 2 জন যারা সারা পৃথিবী শাসন করেছে। নাম বলেন তো কি? একজনের নাম বলেন। হযরত, এই যে নাম বলেছে, সুলাইমান আলাইহিস সালাম। আর হযরত যুলকারনাইন। কেউ বলছে তিনি নবী ছিলেন, কেউ বলছেন না তিনি নবী না, বরং আল্লাহওয়ালা একজন বান্দা ছিলেন। এরা ইমানদার। আর কাফের 2 জন ছিল, একজনের নাম বলেন। হ্যাঁ, যে কায়দায় নাম বললেন মনে হয় তরফপুরের আত্মীয় হয়, ঘর জামাই বানাইছে নমরুদ, বললি গাইবাদি জাতি করে। জোরে বলেন, নামটা কি? নমরুদ। আর একজনের নাম বলতে পারবেন? বখতে নসর। আর একজনের নাম কি? সবাই বলেন। তাহলে এইবার আমি যুবকদের কাছ থেকে জবাব চাই। ওই যে যুবক ভাইরা বসে আছেন, আল্লাহ তাআলা পৃথিবী শাসন করেছেন 4টা বাচ্চা দিয়ে। কয়টা বাচ্চা? আঙুল দেখাও, আঙুল দেখাও, কয়টা বাচ্চা? জোরে বলো। 4টা। ইমানদার ছিল কয়জন? কাফের ছিল 2 জন। ইমানদার বাচ্চার নাম ভাই একটু স্পেসিফিক। ওই যে সম্ভবত চুলে ব্যান্ড পরা আপনার। জি জি, আপনি একটু বলেন, দাঁড়ানোর দরকার নেই, বলেন 2 জন ইমানদার বাদশা, 2 জনের নাম বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, তুমি বলো হযরত। আর যুলকারনাইন বলেন, যুলকারনাইন। এরা 2 জন ইমানদার। কাফের 2 জনের নাম একজন বলেন, মুরব্বী বলেন তো। কাফের 2 জন কি কি নাম? নমরুদ, বখতে নসর। নমরুদ, এতটুকু বলালাম কেন? ডোন্ট মাইন্ড প্লিজ, মাইন্ড করেন না। জানি ওয়াজ মাহফিলে আপনারা কানের রস মিটান, সুর দেবে, কাহিনী বলবে, কিন্তু আমাদের কাহিনী হয়েছে এরকম, হুজুর মুরব্বী ওয়াজ শুনেছে সারা রাত, হুজুর ওয়াজ করেন ফজর পর্যন্ত। ঠিক আছে, করলাম। ফজরের পরে বেলা 11টার সময় চা খাই দোকানে, মুরব্বী বলে, বাপরে কাল ওয়াজ যা হইল, বিশাল ওয়াজ, এত সুন্দর ওয়াজ কোনোদিন শুনিনি। একজন শিক্ষিত ব্যক্তি বলে, তাই নাকি চাচা মিয়া, এত ভালো ওয়াজ হুজুর করলো? কই হ্যাঁ, কণ্ঠ যেমন, টান যেমন, আর এমন এমন ঘটনা বলল, চোখের পানি বাদাল দিয়েও আটকানি যায়। ভালো কথা, চাচা হুজুর কি ওয়াজ করলো একটু বলেন তো দেখি, আমরা তো যাইনি শুনি। কয় মাথা চুলকায় বলেন, ওই যা
তাই তো হুজুর যে কি বললো, ওয়াজ ভালো করেছে কিন্তু কি করেছে একটাও মনে নাই। ওয়াজ শুনি লাভ হইল কি? শুধু প্যান্ডেলে থাকলেই লাভ, আর ওই তামারক দিলে লাভ, তাছাড়া লাভ নাই। এতটুকু বুঝাচ্ছি ভাই, মাহফিলটা একটা ক্লাস, এখান থেকে কিছু নিতে হবে। আল্লাহ 4টা বাচ্চা দিল, 2জন ইমানদার 2জন কাফের, আমাদের জন্য কিয়ামতের নিদর্শন। ও দুনিয়ায় কিয়ামত পর্যন্ত মানুষ যারা থাকবা 2 দলে বিভক্ত হবা, একটা জান্নাতের গ্রুপ, একটা জাহান্নামের গ্রুপ, একটা ইব্রাহিমের গ্রুপ, একটা নমরুদের গ্রুপ। তোমাকে বিবেক দিলাম, চিন্তা করি চলো, নমরুদ মার্কা হাসিনার গ্রুপে থাকবা নাকি আল্লাহওয়ালা কোরআনের খাদেমদের গ্রুপে থাকবা। চিন্তা করে চলতে পারলে তুমি সফল কাম, না হলে তুমি বালহুম আদল, চতুষ্পদ প্রাণী, কুকুর শুকুরের থেকেও নিকৃষ্ট। জি, কোরআনে আল্লাহ বলছেন যারা বিবেক থাকার পরেও মানতে পারে না, আল্লাহ বলে বালহুম আদল, ওরা 4 প্রাণী, গরু, ছাগল, কুকুর, নিকৃষ্ট অপবিত্র প্রাণী, শুয়োরের তিল। কথাটা আমি আলামিনের মনে হয় নাকি? কার কথা? এইবার বিবেক দিয়ে দিলাম, চলবেন কি নবীর দলে না কাফের দলে, চিন্তা করে চলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সময় এই নমরুদকে দিলেন। নমরুদ নিজেকে রব বলে দাবি করলো, ইব্রাহিম মানল না। ইব্রাহিম বলে আমার রব আল্লাহ। ইমানদার যারা হয় তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। 15 বছর কেন 100 বছর ক্ষমতা চলতে পারে, তারপরেও কোরআনের দাওয়াত, কোরআনের কর্মীরা বন্ধ করে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন একত্ববাদ আল্লাহর ঈমান আনলেন, নমরুদ আগুনের গোলক তৈরি করলো। আমি বোঝাতে চাচ্ছি আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা কি করে বাঁচান, এতটুকু বুঝেন। ইব্রাহিম আল্লাহর নবী, তাকে পোড়ানোর জন্য নমরুদ আগুনের গোলক কয়েকদিন ধরে তৈরি করলো। এমন একটা অবস্থা, মনে করেন প্যান্ডেলের ওই মাথায় আগুন, এখান থেকে মানুষ কাছে যেতে পারে না, এত তেজ। ইব্রাহিমকে কি করে ফেলবে? আমাদের এলাকায় পাখি শিকারের জন্য এরকম নিরিখ করে রাবার দিয়ে একটা জিনিস সরে, আমাদের এলাকায় বলে গুলটি, আপনারা কি বলেন? বাটাল। ইব্রাহিম আলাইহিস সালামকে এইরকম বাটালের সাথে করে দূর থেকে আগুনের ভেতরে ফেলে। ইব্রাহিমের কোনো চিন্তা নাই, কোনো দুশ্চিন্তা নাই, কারণ ইব্রাহিম জানে আমি যে আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা আমাকে বাঁচাবে। তাফসিরের ভেতরে মুফাসসিরিন ইকরাম বলে, জিব্রাইল ইব্রাহিমকে যখন নমরুদের আগুনের ভেতরে নমরুদের বাহিনী ফেলে দেবে, জিব্রাইল এসে বলেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, তোমাকে এখন আগুনে পুড়িয়ে মারবে, আমাকে একটু অনুমতি দাও। আমি জিব্রাইল আমার 600 নূরের পাখা দ্বারা নমরুদের আগুনকে নিভিয়ে দেই। আমি যদি এই অফার পাতাম, আমি কিন্তু বলতাম ঠিক আছে ভাই করো। আপনারা মনে হয় এই অফার পাইলে করতেন না। ভাই রাগ করছেন নাকি? আমি কি কথা বোঝাতে পারছি? জি, মনোযোগ রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন বলল নমরুদের আগুন থেকে বাঁচানোর জন্য, জিব্রাইল বলে আমাকে অনুমতি দাও ইব্রাহিম, আগুন নিভাই দিচ্ছি। ইব্রাহিম বলল দাঁড়াও, ও জিব্রাইল ভাই, আমি ইব্রাহিম কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? শাহাদত আঙ্গুলি আরশে মহল্লার দিকে খাড়া করে তুলে বলেন আমরা গোলাম কার? আর একবার বলেন আমরা গোলাম কার? আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম বলে, ও ভাই জিব্রাইল, আমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকি, আল্লাহ তাআলা কি দেখছে না আমি ইব্রাহিম আগুনে পুড়ছি? সুবহানাল্লাহ বলেন। ইমানটা কোন জায়গায়? আল্লাহ তাআলা 1 সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে আগুনকে নোটিশ জারি করলেন। কোরআনে আল্লাহ তাও জানায়া দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিম খলিল বন্ধু তোমার ভেতরে যাবে, বেশ কিছুদিন থাকবে, তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিন ইকরাম বলছে আল্লাহ তাআলা যদি এখানে শুধু বারদাও শব্দ ইউজ করতেন সালাম বাদ দিয়ে, আগুন এমন ঠান্ডা পরিবেশ তৈরি করত, ডিপ ফ্রিজে মাছ রাখলে যেমন বরফ হয়, ইব্রাহিম বরফ হয়ে যাবে।
কথা কি বুঝতে পারছেন? এজন্য আল্লাহ সালাম শব্দ দিয়ে ইব্রাহিমকে এমন পরিবেশে রাখলেন, ইব্রাহিম বেরিয়ে আসলো। একদিন বলা হলো, ইব্রাহিম তুমি দুনিয়াতে কোন দিন শান্তিতে ছিলে? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি নমরুদের ফেলা আগুনে প্রায় 40 দিন ছিলাম। ওই 40 দিন যেমন সুন্দর পরিবেশে থেকেছি, দুনিয়ায় আর কোনোদিন আমি ইব্রাহিম এত সুন্দর থাকতে পারি নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে রেখেছেন কে? তাহলে আল্লাহর গোলামি ইব্রাহিম করেছে, কোনো সংকোচ করেনি, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছে। বাবা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, বাঁচাইছিলেন কি? ইউনুস আলাইহিস সালাম একটা ভুল করে ফেললেন, ভুলের কারণে আল্লাহ রব্বুল আলামিন সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে দিলেন। কোরআনের ভেতরে বর্ণনা, ইউনুস 3টা অন্ধকারের ভেতরে পড়ে গিয়ে দুনিয়ায় কোনো খাজা বাবার কথা স্মরণ করলেন না, কোনো পীর সাহেবের কথা স্মরণ করলেন না, কোনো দরবারের কথা স্মরণ করলেন না, কোনো পীরের কথা নয়। ইউনুস যেই আল্লাহর গোলাম, সেই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বললেন, ইউনুস মাছের পেটে যাওয়ার সাথে সাথে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলেন। ইল্লা আনতা, আমি ইউনুস আমার নফসের উপর ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বুঝতে পেরেছি আমি ইউনুস আমার নফসের উপর জুলুম করেছে। আল্লাহ তুমি যদি না বাঁচাও কেউ বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। রাগ করছেন না তো ভাই? রাগ করতেছেন? ইউনুস আলাইহিস সালাম যখনই এই দোয়া পড়লেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত যারা আসবা, এই কোরআনে সূরা আম্বিয়া পড়ে দেখবা আমি আল্লাহ তাআলা ইউনুসের ঘটনা বর্ণনা করেছি। সুবহানাল্লাহ বলেন। সূরা আম্বিয়ার ভেতরে আল্লাহ তাআলা বলেন, ইউনুস যখন 3টা অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের অতল তলে তলিয়ে থাকা অন্ধকার, আর তিমি মাছের পেটের অন্ধকার। বিজ্ঞান বলে একটা বড় তিমি প্রতিদিন প্রায় 150 মণ খাবার খায়। কত মণ? এই 150 মণ খাবার মুখ দিয়ে খাবে, 3 মিনিটের মাথায় খাবারটা হজম হয়ে লিকুইড হয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে যায়। কয় মিনিট লাগে? ইউনুসকে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রায় 40 দিনের মতো মাছের পেটে রাখলাম, আর মাছের পেটে নোটিশ জারি করে দিলাম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সূরা আম্বিয়ার ভেতর আল্লাহ বললেন, ইউনুস যখন আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, ইমানদার বান্দা যুগে যুগে কিয়ামত পর্যন্ত যখনই সাহায্য চাবে, ইউনুসকে যেমন মাছের পেটে নোটিশ করেছি, তিমি মাছের সব খাবার হজম হয়, ইউনুসকে হজম করতে পারে না। থাক, ফজরের পরে সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইউনুস হজম হইল না, খাবার হজম হচ্ছে। 40 দিনের মাথায় উগরিয়ে ফেলে দেওয়া হলো ইউনুসকে। নতুন জীবনে ইউনুস আলাইহিস সালাম পেলেন। জিজ্ঞাসা করা হলো, ও ইউনুস, তুমি এতদিন বাঁচলে, কোন দিন ভালো ছিল? কয় যে মাছের পেটে যতদিন ছিলাম এমন সুন্দর পরিবেশ আমি আর পৃথিবীতে কোনোদিন পাই। আর একটু জোরে, আর একটু জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বললেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সাহায্য অব্যাহত থাকবে। ও বাংলাদেশের টাঙ্গাইলের মির্জাপুরের তরফপুরের মুসলমানেরা, আমি আল্লাহ কেমন করে সাহায্য পাঠাই তোমরা একটু চিন্তা করো। যেই স্বৈরাচার তোমার মাথার উপরে বসলো 15 বছরের উপরে, আপনারা এই পক্ষের ছিলেন? থাক, স্বৈরাচারের পক্ষে লোক নাকি নামি গেছে, আফসোস হচ্ছে নাকি? আরে ভাই, ওকে যারা মানুষ বলে, আমি বলে তাদের বিবেকবোধই নাই, পাগলের সাথে ওদের কোনো পার্থক্য। কারণ যারা মানুষকে জুলুম করে থাকে, মানুষের সমর্থন বাদে যারা চেয়ারে বসে থাকে, ওদের মতো জালেম পৃথিবীর জমিনে আর নাই। এই জালেমের পতন
এত বড় বড় রাজনৈতিক দল কেউ করতে পারল না। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ প্রমাণ, প্র্যাকটিক্যাল প্রমাণ দিচ্ছে আপনাকে। এই দেখেন কোরআন কেমন জীবন্ত। 5ই অগাস্টের 2024-এর 36 দিনের মাথায় উনি তৈরি করেছেন সেনাবাহিনী, বিডিআর, র্যাব সব তৈরি। যেই বিরুদ্ধে পক্ষে ছাত্রছাত্রী নামবে গুলি করে মারিয়ে দেব, নির্দেশও তাই, গুলি করো গুলি করো। সকাল 11টা পর্যন্ত রাস্তা ফাঁকা, কোনো ছেলে মেয়ে নাই। বেলা 12টা বাজতে বাজতেই ঝাঁকে ঝাঁকে মনে হচ্ছে তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে মানুষগুলা কোথা থেকে আসে। কথা কি একটু বোঝাতে পারছি? ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ বললেন ইমানদারেরা যখন দুইটা চোখের পানি আমি আল্লাহর কাছে ছাড়বে, আমি আল্লাহ তার পরীক্ষা নেওয়ার পরে উপহার আমি দেব। স্বৈরাচারের জন্য কান্না করতে করতে ইমানদারেরা ওই দিন তাহাজ্জুদ পড়ে প্রত্যেকে এই কোটা আন্দোলনের ছাত্রছাত্রীদের জন্য দোয়া করেছে তাহাজ্জুদে। বেলা 12টা পর্যন্ত মানুষ ঝাঁকে ঝাঁকে বের হচ্ছে সারা দেশ থেকে। স্বৈরাচার চেয়ারে বসে বলে সেনাবাহিনীর ডাক দিয়ে গুলি কর। সেনাবাহিনীর তো মানুষ, ওর মতো তো চেয়ার নেবি। কথা কি বুঝাতে পারছি? ওরা বলে যে না, আমরা আর গুলি করতে পারবো না জনগণের ওপরে। কেন পারবি না? তোদের কি বেতন দেওয়া হয় না? আমরা পারবো না, তবে আপনার জন্য একটা সুযোগ আছে, 40 মিনিট টাইম দিলাম আপনাকে, আমরা দেশ থেকে পালাই যাওয়ার সুযোগ করে দেব। এই সুযোগ গ্রহণ করলে পালান, না হলে জনগণ যে খেপা খেপেছে আপনাকে আমরা সম্মানিত করতে পারবো না। আসলেই তাই, আমরা মনে করি ওই দিন যদি সেনাবাহিনী ওই 40 মিনিটের ভেতরে ওকে না পালানো করত, জনগণ ওকে ছিঁড়ে ফেলে দিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সাহায্য কিভাবে দিলেন। কত জালেম, কতটা নিকৃষ্টর পাষাণ হলে এই কাজটা করে। খাবার রান্না করেছে, পোলাও, কর্মা, বিরিয়ানি, মানুষ মারবে আর ওজাই খাবে। আল্লাহ কার রিজিক কার রাখলো? বাংলাদেশের 1 গিলাস পানিও আর ওই স্বৈরাচারের কপালে যেত না, খোঁজই নাই। আল্লাহ তাআলা বলে আমার সাথে পাঙ্গা দিতে আসলে আমি কিন্তু ছেড়ে দেই না। এমন অবস্থা, টুক করে বাংলাদেশে ঢুকবা, ঢুকি দেখো বর্ডারে আসলি বিজিবি মারি ফেলবে, না পালে এদেশের জনগণ যে পাবে সেই তোকে মারি ফেলবে। তুমি মানুষকে দিয়ে শেষ করবা, তোর তো নিজেরই অস্তিত্ব শেষ। আমি আল্লাহ তাআলা ইমানদারদের সাহায্য করেছেন, আমাদেরকে ভবিষ্যৎ পর্যন্ত সাহায্য করবেন, কোরআনে গ্যারান্টি। তাহলে ইবাদত আমরা কার করব ভাই? রাজি আছি তো? তাহলে শুধু নামাজ নয়, আপনি শ্বাস ফেলবেন, শ্বাস গ্রহণ করবেন, নিঃশ্বাস ত্যাগ করবেন। চিন্তা করেন ও তরফপুরের যুবক ভাইয়েরা, মুসলমানেরা, আমার আল্লাহ কি এতে সন্তুষ্ট হচ্ছে? আমি এই কাজে এই মতে চলছি, আমার রব কি সন্তুষ্ট হচ্ছে? যদি হয় করেন, না হলে দরকার হলে বাপকে তালাক দেন, কোরআনের আইনকে। পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যাবে তাদের জন্য এইবার 2 নম্বর কাজ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও ইমানদার বান্দা বান্দি, তোমাদের মা বাবার খেদমত করাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন করবেন? আল্লাহ তাআলা আরো বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। মা বাবার 2 জনের একজন অথবা উভয়ই, অথবা যে কেউ, তুমি জীবিত থাকতে যদি বৃদ্ধ বয়সে তাদের পেয়ে যাও, এইরকম বয়স হয়ে যাবে, তুমি এখন সাবালক, তোমার ইনকামের সোর্স হয়েছে, যদি পেয়ে যাও 2 জনকে অথবা যে কোনো একজনকে, তাহলে তাদের সাথে শব্দ আচরণ করবা না। এখানে আমরা মনে করি শব্দটা মা বাবা করবে, তা না। মা বাবা ছোট বাচ্চা 70-80 বছর বয়স যদি মুরব্বির হয়ে যায়, তার সাথে আর এই বাচ্চাদের সাথে কোনো পার্থক্য হয়। তার মানে সে বিবেক নিয়ে কোনো কাজ করবে না, বয়সের ভারে সে কিছু বাচ্চাদের মতো কাজ করবে। বান্দা, ও বান্দা বান্দি, শব্দটা তুমি করবা না। ছোটবেলায় যেমন তুমি
এক জায়গার পানির বোতল আছার মেরে আর এক জায়গায় ফেলেছো, তোমার মা যেমন গালি দেয়নি, তুমি মা তোমাকে যেখানে শুইয়ে রাখছিল পোশাক করে ভিজিয়ে ফেলেছো, মা আর এক পাশে রাখছে সেটাও ভিজাইলা, মা বুকের উপরে নিয়ে তোমাকে ভিজা জায়গা থেকে বাঁচালো, শব্দ করেনি। আজ মা বাবা তোমার বৃদ্ধ, অতিরিক্ত কাজ কিছু হবে, তুমি কিন্তু শব্দ করো না, তাহলে ইবাদত সব বরবাদ। আমি কি বোঝাতে পারলাম? এখানে ফিউ ওয়ালা তানহারহুমা এই শব্দের প্রকৃত ব্যাখ্যা হচ্ছে এটাই যে মা বাবা বয়সের ভারে যে কাজই করুক না কেন সহ্য করতে না পারে তুমি সন্তান করে বিরক্তি হয়েও না, তাহলে ইবাদত তোমার শেষ। বোঝাতে পারলেন? এরপরে বললেন ওয়াকুল্লাহুমা কওলান কারিমা, আর তাদেরকে ধমকও দিবা। নির্দেশ কার? জোরে কোন, জোরে কোন। তাদের সাথে নম্র সুরে, নিচু সুরে কথা বলবা। এরপরে মহান রব্বুল আলামিন আরো বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তাদের সামনে যখন তুমি দাঁড়াবা ভালোবাসার চিত্রে নম্র ভদ্র হয়ে দাঁড়িয়ে যাও, তুমি যেন অহংকার করো না, তুমি সাবালক হয়ে গেছো, সমাজের রাজা, সমাজের বিচারক, এই ভাব নিয়ে মা বাবার সামনে দাঁড়াবা না। নিষেধটা কার ভাই? যুবকেরা কার? আমার মনে হয় আপনারা রাগ করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দি, যেই মা ছোটবেলায় মা বাবা তোমাকে লালন পালন করলো, আজ মা বাবা তোমার কাছে সন্তান তুল্য, তুমি যখন তার সামনে দাঁড়াবা, হও না কেন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, মা আর বাবার সামনে যাবা, তুমি কিন্তু তুমি তার সন্তানের রূপেই ছোট হয়ে দাঁড়াবা। সুবহানাল্লাহ কোন। আর ওয়াকুর রব্বিরহামহুমা, পারেন আপনারা? একটু জবান ছেড়ে আমার সাথে পড়েন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যখনই মোনাজাত করবা আমি আল্লাহর কাছে দোয়া করতে ভুলবা না, দোয়া করো আয় আল্লাহ তাআলা, ছোটবেলায় আমার মা বাবা যেভাবে আমাকে লালন পালন করেছে, বিরক্ত ভাব করেনি, আমাকে মেরে ফেলেনি, আমাকে ছোটকালে শিশুদের বড় করার জন্য আলাদা করে রাখেনি, নিজেরা শীত গ্রীষ্ম বর্ষা যেভাবে আমাকে বড় করার জন্য কষ্ট করেছে, আমাকে সাবালক করার জন্য, আমার লাইফটাকে সেটেল করার জন্য মা বাবা নিজের জীবন যৌবন যেইভাবে কোরবানি করে দিয়েছে, আজ আমার মা বাবা বৃদ্ধ অবস্থায়, আমার মা বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে, আমি দোয়া করি গো আল্লাহ ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মা বাবার উপরে তার থেকেও বেশি রহম আপনি নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, মা বাবার কেন খেদমত করবেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন আলমে আরওয়াতে আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত, শেষ যেই মানুষ আসবে কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকের রূহ সৃষ্টি হয়ে গেছে, নতুন কোনো রূহ সৃষ্টি হবে না। আল্লাহ তাআলা এইবার ওইখান থেকে আদম আর হাওয়াকে বাদ রেখে মা বাবার বিশেষ মিলনের মাধ্যমে একে একে তার বান্দাদেরকে পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কি হলো ওঠাউঠি ভাই? আসতেছেন? ও আচ্ছা ঠিক আছে, বিরক্ত হচ্ছেন না তো? এটা তাকবীর দিয়ে একটু অলসতা কাটান, ইবলিস শয়তান যদি ঢোকে পালাই যাক। লিল্লাহে তাকবীর। এবার আমি আস্তে কই জোরে কই দেখি কে আছে। লিল্লাহে তাকবীর। এ জাতি আগা ঘুরাই, আস্তে কলি জোরে কয়, জোরে কলি আস্তে কয়। এবার দুইটা হাত তুলে স্লোগান দিয়ে অলসতা কাটান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এইবার মনোযোগ আনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলমে আরওয়াতে ওইখানে না তৈরি করে ফেলেছেন, কিন্তু দুনিয়াতে আনার জন্য মা বাবার বিশেষ মিলনের মাধ্যমে আমাদেরকে এনেছেন। সম্মানিত উপস্থিতি ও তরফপুরের যুবকেরা, মা বাবা যদি তোমার বেঁচে থাকে, একটু কথা শোনো তোমার আল আমিন ভাইয়ের কাছ থেকে। মা বাবার কেন খেদমত তুমি করবা? আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের ভেতরে জন্যই বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, ও
উম্মতেরা রে, মা বাবা তোমার জন্য জান্নাত, আর মা বাবা তোমার জন্য জাহান্নাম। তথা মা বাবাকে খুশি যদি তুমি সন্তান করতে পারো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় থাকবে। সুবহানাল্লাহ। আর তোমার কাজে যদি তোমার মা বাবা কষ্ট পেয়ে যায়, আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে, জান্নাতের দরজা বন্ধ হবে, জাহান্নাম খোলা হবে। নাউজুবিল্লাহ বলেন। মা বাবার বিশেষ মিলনের মাধ্যমে বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণুতে যখন প্রবেশ করে, চিকিৎসা বিজ্ঞান বলছে একজন পুরুষের শুক্রাণুর ভেতরে প্রায় 20 কোটির ওপরে প্রাণ থাকে। এক একটা সিমেন্ট, এক একটা শুক্রাণু, এক একবারে কত কোটি প্রাণ। আর যে কায়দায় আওয়াজ দিলেন, কোটি কোনো ব্যাপার। একটু গুরুত্ব নিয়ে শোনেন, এরপর আমার কথাগুলো শুনে পারলে রেকর্ড করে রাখেন। না, রেকর্ড তো হচ্ছে, যে ইনসাফ মিডিয়া রেকর্ড করছে, আমার এই যে পার্সোনাল চ্যানেল আছে রেকর্ড হচ্ছে, একটু মিলাবেন গুগলে গিয়ে। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যেই পুরুষের শুক্রাণুতে, বীর্যের ভেতরে 20 কোটির একটা জীব কম থাকবে, ওই বীজে, ওই শুক্রাণুতে বাচ্চা হবে। আল্লাহু আকবার। তাও এ জাতি কোন কায়দার, কিচ্ছু বলে না, মনে হয় হুজুর বললেও জান্নাত, না বললেও জান্নাত, আর বইলে কষ্ট করতে চাই, এরকম চিন্তা করতেন নাকি? একটু জবান ছেড়ে বললেন। আমাদের সমাজে আরো এগুলো বলতেও মানে আমরা জানি না। কারণ কি, একজন এসে বলে, এগো চৌধুরী সাহেবের বাবা তো মারা গেছে, কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আরেকজন এসে বলছে, এই তুমি কি শুনেছো আমাদের মল্লিক সাহেবের ছেলে দাখিল পরীক্ষা বা এসএসসি পরীক্ষায়, বা এসএসসি দরকার নাই, তোমাদের তরফপুরের একজন ছেলে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে চান্স পেয়েছে। উনি জবাব দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম উলটপালট জবাব আমি জানি, তরফপুরের মুসলমান দেয় না, আলেম ওলামা অনেক আছে, তবে আমার কুষ্টিয়ায় মাঝে মাঝে কিছু টাল বেতালে এই কাম করে। এখন বিপদ হয়েছে, আমি জিজ্ঞাসা করি মাঝে মাঝে, চাচা আসসালামু আলাইকুম, কয় ওয়ালাইকুম সালাম, কেমন আছেন চাচা? কয় ইনশাল্লাহ ভালো আছে। আসলে এখান কি ইনশাল্লাহ কি হয়? এইবার সেকেন্ড, আপনাকে যদি কেউ বলে ভাই কেমন আছেন, বাবা কেমন আছেন, চাচা কেমন আছেন, দাদা কেমন আছেন, কি বলবেন? সবাই বলেন। আল্লাহ যে জবান বলবে না, জবানের মুখ বন্ধ করে দিবে, স্থায়ী দেখবে চুপ থাকে। কি জোরে বলেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ কখন বলবেন? বলবেন আগামী দিন এই কাজটা করব, তোমার সাথে দেখা করব, আসবো ইনশা। আবার মদ খাতে যায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন না। ওই একজন সাইদি সাহেব ওয়াজ করছিলেন, আল্লামা শহীদ আল্লামা সাইদি, যে একজন মদ খাচ্ছে, গোপ এরকম তুইলি, পাশের এক মুরব্বী বলে, বন্ধু বলে, কিরে মদ খাচ্ছিস, গোপ তুইলি কে? কয় যে না, গতদিন হুজুর ওয়াজে বলেছে এই গোপ যদি কোনো খাবারে লাগে খাবার মাকরু হয়ে যায়, এই জন্য আমি গোপ তুইলি, মদ খাচ্ছি, কাম সারছে। কয় যে আরে কপাল পুরা, খাচ্ছিস তো মদ, ও সাথে তো এমনি হারাম, তে গোপ তুললেই কি আর না তুললে হারাম কি মাকরুদি ঠেকানি যায়? সম্মানিত উপস্থিতি, একটু বুঝে কাজ করেন। আপনাকে যখন কেউ বলবে ভালো কাজ করার জন্য, আবার যুবকরা এই চিন্তা করে, দেখেন না বান্ধবী ডার্লিং আগামী পরশুদিন দেখা করছে ইনশাল্লাহ টাঙ্গেল, ওই দেখে ইনশাল্লাহ, আল্লাহ মাফ কর। যদি এই কাম করেন, ওই মদ খোরের অবস্থা। বুঝাতে পারলাম কি ভাই? ভালো কাজ করবেন, আপনি কি বাস্তবায়ন করতে পারবেন? যখন মেহেদি দাওয়াত দিল আমাকে, আমি বলেছিলাম ইনশাআল্লাহ আসবো। তার মানে এই দায়িত্বটা কাকে দিলাম? এবার আল্লাহ আমাকে আনার দায়িত্ব আর আমার নাই, কার? এবার আমি যদি বলি ঠিক আছে আমি আসবো, দায়িত্ব আমার, আল্লাহ রাগ করবে। যেই রাগটা নবীর উপরে করেছিলেন, এই ইনশাআল্লাহর ফতোয়া আসার কারণে আল্লাহর নবী, আল্লাহর উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার উপর ভরসা না করে একটা কথা বলাতে প্রায় 14 দিন নবীর উপরে ওহী আসা বন্ধ ছিল। তাহলে মুসলমান যে কোনো ভালো কাজ করবেন ভবিষ্যতে কি বলবেন? ইনশাআল্লাহ। আগামীকাল থেকে এশার নামাজ 7:45-এ হবে ইনশাআল্লাহ।
আগামীকাল বন্ধু আপনার বাসায় যাব ইনশাআল্লাহ। এই কাজগুলা ভালো কাজ ভবিষ্যতে করবেন বলতে হবে ইনশাআল্লাহ। কেউ কোনো ভালো কাজ করছে, আপনি দেখছেন, মাহফিল করছে, ভালো কাজ না খারাপ কাজ? এই কাজে মনে করেন কেউ খুঁটিটা ধরে দিচ্ছে, কেউ শর্ট পেরে দিচ্ছে, কাজ দেখে বলবেন মাশা। তার মানে ভালো কাজ দেখলে কি বলতে হবে? মাশা আল্লাহ। বিপদে পড়লে, আপনার জিনিস হারাই গেলে, আপনি অসুস্থ হলে, আপনি মারা গেলে, কেউ মারা গেলে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কি ভাই, দোয়া করতে হবে নাকি? মুনাজাত করতে হবে নাকি? মুনাজাত করতে হবে। তাহলে কি আর আলোচনা করার দরকার নাই? আমরা মুনাজাতের দিকে যাই। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি হয়ে গেছে, আমরা মনে আলোচনার দিকে না যাওয়াটাই ভালো। আপনারা কি রেডি? ফুল রেডি? জি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কিছু মাসালা শিখলাম। ভালো কাজ কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে কোনো কাজ ভালো কাজ করবেন, কি বলবেন? ইনশাআল্লাহ কাজটি করব। এরপরে বিপদে পড়লে, কোনো জিনিস হারিয়ে গেলে, কেউ মারা গেলে শুনলে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ভালো কাজ কেউ করছে দেখলে বলবেন মাশা। সম্মানিত উপস্থিতি, চিকিৎসা বিজ্ঞান বলছে বাবার শুক্রাণুর ভেতরে 20 কোটির উপরে প্রাণ থাকে। সুবহানাল্লাহ বলেন। এই বাবার শুক্রাণু 20 কোটি, মায়ের ডিম্বাণুর কাছে যেতে যেতে কিছু মারা যায়, কিছু ঝরে যায়, কিছু নষ্ট হয়ে যায়। মায়ের ডিম্বাণুতে 1টা 2টা বা 3টা, যেইখান থেকে আমি আমিন হুসাইন, মাওলানা মেহেদি হাসান, আপনি আব্দুর রহিম, আব্দুল শাকুর, মাহবুব, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমার মতো অসংখ্য অগণিত প্রাণকে ওই ডিম্বাণুতে প্রবেশের আগেই মেরে ফেলেছেন। কিছু ডাস্টবিনে গেছে, কিছু নষ্ট হয়েছে। আল্লাহ ইচ্ছা করলে ওখানে পারতেন, মারেননি, বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মায়ের ডিম্বাণুতে যেই জীবটাকে তৈরি করলেন দীর্ঘ 10টি মাস, ওই সন্তানটাকে লালন পালন করলেন। ও ভাইরা, আপনি মায়ের গর্ভে আল্লাহ তাআলা আপনাকে জায়গা করে দিলেন। কি খাবেন কেউ চিন্তা করা লাগেনি। নারীর সাথে মায়ের নারীর টান করে খাদ্যের ব্যবস্থাও সেই আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে সন্তান প্রসবের বেদনা, জনম দুঃখী মা সন্তান যখন প্রসব করে, চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ যখন 55 ইউনিটের উপরে ব্যথা সে অনুভব করে, হয় সে অজ্ঞান হয়, না হয় সে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মারা যায়। কিন্তু এক একজন গর্ভবতী মা এক একটা সন্তান জন্ম দেওয়ার সময় 75 ইউনিটের ওপরে ব্যথা সহ্য করে। আল্লাহু আকবার। এরপরে সন্তান জন্ম হলো। সন্তান কোলে আসার পরে মা আপনাকে রেখে চলে আসেনি। আল্লাহ তাআলা নারীর সাথে নারীর টান দিয়েছেন। আমার বান্দা বান্দি দুনিয়াতে যাবে, কি খাবে? শক্ত খাবার না নরম খাবার? খাবারটা কি ভাত হবে? খাবারটা কি হালুয়া হবে? খাবারটা কি হবে? মা বাবা কাউকে চিন্তা করা লাগেনি। মায়ের স্তনে জন্মের 6 মাস আগে দুধের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ কোন। এরপরে রব্বুল আলামিন এমন একটা টান মায়ের সন্তানের করে দিয়েছেন, সন্তান কখন ক্ষুধা লাগে, কোন চিৎকার করে উঠলে, চিৎকার দিয়ে উঠলে সন্তানকে কোলে নিয়ে সম্মানিত উপস্থিতি, আলোচনা হয়তো করলে আর আধা ঘন্টা করা যেত। আমার মনে হয় আপনারা বিরক্ত কি হতেন আধা ঘন্টা করলে, কিন্তু মূল আলোচনাটাই এখানে সম্ভব হচ্ছে না, জেনারেটর আর কুলাতে পারছে না। আর আপনাদের এখানে যে বিদ্যুতের অবস্থা, এত যে দুর্ভোগ এই মানুষকে দেয়, আল্লাহ তাআলা যদি ওদের হেদায়েত রাখে, হেদায়েত দিয়ে দেয়, বলেন আমিন। না হলে আজকে কোরআনের মাহফিল হচ্ছে, অন্তত যত কষ্ট ওদিকে হতো, কারেন্টটা এখানে রাখা দরকার ছিল। ওরা যেই কাজটা এখানে করেছে, একটা কুফরির সাথে এই কাজটা শামিল হয়ে গেল। যেটাই কাটুক,
ইচ্ছা থাকলে উপায় হয়, ওদের কাছে ব্যবস্থা আছে। আর জেনারেটর দিয়ে মাহফিল করতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা তাবারক এনেছেন, তাবারকটা ভেতরে নিয়ে চলে আসুন, দিতে থাকুন। আমি এর ভিতরে যতটুকু কথা বলতে থাকি বলি, এরপর মোনাজাত করি, সমস্যা তো নাই। আপনারা মনোযোগ দিয়ে শোনেন। জি হ্যাঁ জি, আপনারা তাবারক যদি থাকেন নিয়ে দেন, আমরা এর ভেতরে আলোচনা শেষ করে মোনাজাতে যাব। সম্মানিত উপস্থিতি, মায়ের খাবার কখন সন্তান কি খাবে আল্লাহ তাআলা চিন্তা করে মায়ের স্তনে জন্মের 6 মাস আগে দুধ দিয়েছেন। দুধটা ঠান্ডাও না গরমও না, যেটা সন্তানের জন্য উপযোগী আল্লাহ ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মা সে শত কষ্ট করে আপনাকে 2টি বছর তার যৌবনটাকে বিলি করে দিয়ে নিজের স্বাদকে বিলি করে, একটু চিন্তা করেন, রাত্রে আপনি ঘুমিয়েছেন, এই যে শীতের রাত, এই বছর যে শীত পড়ছে, বেশ কয়েক বছরে এত শীত পড়েনি। এই শীতে যদি আপনার ছোট বাচ্চা আপনার ওয়াইফের পেট থেকে আসছে, দেখেন চিন্তা করে, যেই জায়গায় শোয়াইছে ভিজে গেছে, মা অন্য জায়গায় নিল, সেই পাশটাও 2 ঘন্টা পরে ভিজিয়ে দিল, আবার নিজে ভিজা জায়গায় গেল, মা নিজে যেই শুকনো জায়গায় ছিল সেখানে সন্তানকে রাখলো। আপনি দেখেন আপনার স্ত্রীর কষ্ট সহ্য করতে পারেন না। সম্মানিত টাঙ্গাইলবাসী, আপনার বাবা আর আপনার মা যখন আপনি আর আমি হয়েছিলাম এই কষ্টটা করেছে।